আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। আপনি একটা রাস্তায় হাঁটছেন আর হাঁটছেন, আনমনেই হাঁটছেন, কিন্তু হঠাৎ করে আপনি দেখতে পেলেন যে একটি লোকের গলায় জুতোর মালা কেউ পরিয়ে দিচ্ছে। আশেপাশে পুলিশ দাঁড়িয়ে আছে, কেউ তাকায় না, আবার কেউ কিছু বলেও না। তো আপনি কি করবেন? প্রতিবাদ করবেন নাকি চুপচাপ ভিডিও করে ভাইরাল হওয়ার অপেক্ষায় থাকবেন? সাবেক প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদার সাথে এই রকম যে একটা ঘটনা ঘটেছে, সেটা এই জনগণের চোখে কীরূপভাবে ধরা দিয়েছে, নাকি জনগণ চোখ থাকতেও অন্ধ হয়েছে, প্রতিবাদী মাস্টাররা সবাই বলে দিতে পারবে। এখন দেশে প্রতিবাদী মাস্টার অনেক রয়েছে, তারা দেখছেও ঠিকই, শুনছেও ঠিকই, কিন্তু তিনি একসময় যে বাংলাদেশের ভোট কার্য নিয়ন্ত্রণ করতেন, আজ তার গলায় জুতোর মালা ঝোলায় এখন জনতা। পাশে আবার পুলিশ দাঁড়িয়ে, তারা কিছু দেখেও যেন দেখছে না। এমনকি তার গায়ে যে হাত তুলছে সেখানেও পুলিশ যেন নিশ্চুপ। এই পুলিশেরাও কি এই লোকগুলোর সাথে ইনভলভ, না দেশের জনগণ এই ফাঁকা মাঠে গোল দিচ্ছে যেখানে কোনো আইনের শাসন নেই, আর নেই কোনো ধরা বাঁধা কোনো নিয়ম কানুন? এখন সামনে কি ঘটবে সেটা আল্লাহই জানে। 23 জুন গাজীপুরে আবার কাইলে করে নুরুল হুদা গিয়েছিলেন কোথাও, হঠাৎই জনগণ খেপে গিয়ে তার গলায় জুতোর মালা ঝুলিয়ে দেয়, মারধর করে হেনস্থা করে। সেখানে দর্শক হিসেবে দেখে পুলিশ আর র্যাব সবাই। এই ঘটনা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। উনি অবশ্য পরিদর্শন করছেন অনেক এলাকায়, অনেকেই খুব ভালো বলছেন, বাহবা পাচ্ছেন। উনি বলেছেন, ওনার বক্তব্যে এটাই প্রকাশ করে যে মব জাস্টিস গ্রহণযোগ্য হবে না কোনোভাবেই। তদন্ত হবে, আইন শৃঙ্খলা বাহিনীর কেউ এর সাথে জড়িত থাকলে তাদের ব্যবস্থা নেওয়া হবে। মানে পুরনো কথাই উনি নতুন করে বললেন আর কি। তো যাই হোক, ভালো কথা। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, এই পুলিশগুলো ওখানে তখন কি করেছিল? খই খাচ্ছিল কি? জনগণের ক্ষোভ নুরুল হুদার বিরুদ্ধে, কারণ 2018 সালের নির্বাচন নিয়ে যত অভিযোগ, যত ভোট ডাকাতি, নির্বাচনের কারচুপি হয়েছিল, সেই সময়ে সেই আমলেই হয়েছিল। তখন জনগণ তখন ন্যায্য বিচার আবার না পেয়ে নিজেরাই এখন বিচারকের আসনে বসে তারাই এখন বিচার কার্য সম্পাদনা করছেন। তাদের বিচার হচ্ছে জুতার গলা পরিয়ে, জুতা দিয়েই তাদের গালে চপ্পর মারা। আর যদি তাই হয়, আর যদি দেশের কার্য এইভাবেই সাধিত হতে থাকে, তাহলে দেশের জনগণ এইভাবেই যদি বিশ্বাস হারায়, সম্মান হারায়, সেখানে আইন মানেই কি একটা খোলা কাগজ হবে না? একটা মানুষের মান সম্মান বোধ তো আছে, দেশের আইন আছে, আদালত আছে, সব কিছুই বিরাজমান থাকা অবস্থায় এই রকম জনগণের শিক্ষা কোথা থেকে আসে?